চিরচেনা হোম অফ ক্রিকেটের গ্যালারিকে সাক্ষী রেখে বলটা হাতে নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে আসছেন নাহিদ রানা, বাংলাদেশের সুপার এক্সপ্রেস বোলার। এই মিরপুরের মাঠেই ওয়ানডে ফরম্যাটে করে ফেলবেন নিজের সেরা স্পেল, সেটা কে জানতো। তাই তো এই স্পেশাল টাইমে রানাকে মনে হচ্ছিল গ্রিক পুরাণ থেকে উঠে আসা কোনো এক দেবতা যেন। তবে পাকিস্তানের ব্যাটারদের কাছে ঠিক দেবতা নয়, নাহিদ রানা যেন হয়ে উঠেছিলেন সাক্ষাৎ যমদূত। হোম টিমের ক্যাপ্টেন মেহেদী মিরাজ টস জিতে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন পাকিস্তানকে। মজার বিষয়, ম্যান ইন গ্রিনদের দুই ওপেনার সাহিবজাদা ফারহান আর মাজ সাদাকাত শুরুটা ভালোই করেছিলেন, কিন্তু তারপরেই নাহিদ রানাকে বল করতে আনলেন ক্যাপ্টেন মিরাজ। ইনিংসের 10ম ওভারে টি-20 বিশ্বকাপে দারুণ এক সিজন কাটিয়ে আসা ফারহান যেন চোখে দেখলেন সর্ষে ফুল। পাওয়ার প্লের শেষ বলে আউট হলেন 38 বলে 27 রান করে। ভাঙে ওদের 41 রানের ওপেনিং জুটি। শামিল হোসেনকেও তারপর তুলে নেন রানা তার এক্সট্রা পেস দিয়ে। তারপর মাজ সাদাকাতকে ফিরিয়েছেন দারুণ এক শর্ট বলে। তার ব্যাটে আসে 28 বলে 18 রান। 16 নম্বর ওভারে ফিরে এসে অ্যাবসলুট বিউটিফুল সাকার বলে তুলে নেন মোহাম্মদ রিজওয়ানকেও। 20 বলে 10 রান করে ক্রিজে ছিলেন এই উইকেট কিপার ব্যাটার। রানা নিজের ফাইফার পেয়ে যান 5 রানে ব্যাট করতে থাকা সালমান আঘাকে তুলে নিয়ে। তাকেও ফিরিয়েছেন ওই শর্ট বলেই। নাহিদ রানা থামলেও বাকিদের তখন যেন জ্বলে ওঠার সময় হলো। ক্যাপ্টেন মিরাজ আব্দুল সামাদকে ফেরালেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এই পাকিস্তানি ব্যাটার। তাকে সহ মিরাজ পেয়েছেন আরও জোড়া উইকেট। শেষ দিকে ফাহিম আশরাফ 47 বলে 37 রানের লড়াই করেছিলেন, তবে তাকে ফিরিয়ে দেন মুস্তাফিজ। পাকিস্তান শেষ পর্যন্ত থেমেছে 114 রানে। জবাব দিতে নেমে শুরুতেই সাইফ হাসানের উইকেট হারিয়ে ধাক্কা খায় টাইগাররা। শাহিন আফ্রিদির বলে 4 রানের নিজের উইকেট হারান। তবে অন্য পাশে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছিলেন তানজিদ তামিম। তুলে নিয়েছেন ক্যারিয়ারের 5 নম্বর ওয়ানডে 50। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন 67 রানে। তাকে সঙ্গ দেয়া নাজমুল শান্ত 27 রানে আউট হয়েছেন মোহাম্মদ ওয়াসিমের বলে একেবারে শেষ বেলায়। দুজনের পার্টনারশিপ ছিল 67 বলে 82 রানের। তামিমের সাথে 3 রান করে নট আউট ছিলেন লিটন দাস। 15 ওভার 1 বলেই টার্গেটে টাচ করে টাইগাররা। খালিদ জামিল, একাত্তর।